নমস্কার বন্ধুরা, সবাইকে জানাই জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন, ভালোবাসা। আজকে আমাদের বাড়িতে ছোট্ট গোপুসোনাকে একটু খাবার দাবার রান্না করে পরিবেশন করব। তারই ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। দেখুন, আলপনা দিয়ে মোটামুটি বেলুন দিয়ে সাজিয়ে ফেলেছি। এদিকে গোপালের জন্য জিভে গজা, নারকেল পিঠে, তেলের পিঠে, তালের লুচি, ময়দার লুচি, খাস্তা, নিমকি সমস্ত কিছু কিন্তু বাড়িতেই বানানো হয়েছে। সাথে ছিল একদম অন্যরকম কাঁচের পায়েস, সাবুদানা, দুধ, কাজু, কিশমিশ দিয়ে। এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তালের মালপোয়াও ছিল সাথে। আর ছিল একটা নতুন জিনিস, একটু গ্রিন কালার বরফি, যেটা আমি সুজি আর কিশমিশ দিয়ে বানিয়েছি। এদিকে রয়েছে 5 রকমের শাক, সবজি ভাজা, যেগুলো মোটামুটি পুজোতে দিতেই হয়। তালের ক্ষীর রয়েছে, ওপরে একটু নারকেল কুচানো ছড়িয়ে দিয়েছি। গাছের কামরাঙার অল্প একটু চাটনিও করেছি। সাথে ছিল গোপালের খুব পছন্দের পায়েস, কাজু কিশমিশ তো একদম মাখা মাখা পায়েস। এদিকে দেখুন, লাড্ডু, তারপরে হালুয়া সমস্ত কিছু কিন্তু রেডি করেছি। তারপরে ছিল একটু সবজি দিয়ে খিচুড়ি। এরপর একটা থালার মধ্যে মোটামুটি কিছু স্ন্যাক্স দেওয়া হয়েছে গোপালের জন্য, যেহেতু ছোট মানুষ খেতে ভালোবাসে, তাই জন্যে। দেখুন, বাইরেটা ঠিক এরকমভাবে আলপনা করেছি। মোটামুটি তাল বড়াটা হচ্ছে, ওটাও আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন, গরম গরম তালের বড়া কিন্তু রেডি হয়ে গেছে। এটা গোপালের খুব প্রিয় খাবার। ছোলা বুট ভিজিয়ে রেখেছিলাম। ব্রাহ্মণ এসে গেছে, তাই সমস্ত কিছু, নারকেল নাড়ু, মুড়ির নাড়ু, এদিকে যা যা প্রসাদ সম্পূর্ণ কিন্তু মন্দিরে সাজানো হয়ে গেছে। ব্রাহ্মণও এসে গেছে। পুজো এবার আরম্ভর পথে। এবারে ফল কুচনোগুলো একটা থালার মধ্যে দিয়েছি। পুজো কিন্তু শুরু হয়ে গেল। হোমও হয়ে গেল, কিন্তু সার্থকের আর ধৈর্য ধরছে না, কখন প্রসাদগুলো মোটামুটি খেতে পারবে। দেখুন ও কী করছে, ছটপট করছে। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। টাটা বন্ধুরা, ভালো রাখবেন, আবার ফিরে